ঠিক। এখন মাঝে মাঝে মসজিদে একটু বিয়ে হইলে খুব ভালোই তো লাগে। জি হ্যাঁ জি জি। যাক আলহামদুলিল্লাহ, এখনো আল্লাহ কিছু বান্দাবান্দি আছেন যারা সুন্নত মোতাবেক দেশের ধর্মকে এখনো চান, এরকম কিছু মানুষ এখনো আছেন আলহামদুলিল্লাহ। যাক আজকে যাদের প্রতি বিবাহ হবে, ছেলের নাম শাকিব হোসেন চাতক, মরহুম পিতা মরহুম মোহাম্মদ হাকিম মিয়া, ফকির মান্না আলবি পাড়া, কর্ণে খাদিজাতুল কুবরা আলবি, পিতা মোহাম্মদ আমির হোসেন, 1757 দক্ষিণ মান্না কদমবাড়ি জেলা মান্না মুঙ্গা ঢাকা। আমি দুজনেই মোটামুটি মান্না নিবাসী। হ্যাঁ, বিবাহ কঠিন না সহজ? আমরা করছি কঠিন। কি কথা এখানে আমাদেরকে মনে রাখতে হবে, বিবাহ যত কঠিন হবে গুনার কাজ তত বেশি সহজ হবে। বিবাহ যত কঠিন হবে গুনার কাজ তত সহজ হবে, আর বিবাহ যদি সহজ হয় তাহলে গুনার পথ বন্ধ হবে। জানি না আপনারা বুঝছেন কিনা, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। একটি কথা মনে রাখতে হবে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মারুফাতান, যে বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। যে বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। এখন আমাদের খরচ হয় বেশি, বরকত হয় কম। মাশাআল্লাহ। বিবাহের পরে কি কি দিবেন? খেজুর আছেন? হ্যাঁ, খেজুর। মাশাআল্লাহ। খেজুর তো হাতে হাতে দেওয়া হবে, তবে আবার প্রত্যেকে কেউ কারো মাথা বাড়ায় না। প্রত্যেকের কাছে যাবে, যার কাছে না তার তিনি হাতে দেবেন, ঠিক আছে? আর একজনের মাথার উপরে প্রত্যেকে মাথা বাড়ায় না, মসজিদের আলোদের প্রতি খেয়াল রাখতে হবে। কি বলে, ঠিক না? আর সহজ জিনিস, মেয়ের বাবা তারা আমি বসেছেন, আমি যে উনি ওনার মেয়েকে বলবেন, বিবাহটা উনি বলবেন, আমি খুব পাঠা দিয়ে আছি। সহজ জিনিস যে সহজটা বোঝানোর জন্য বিবাহ উনি দেবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু শুনবেন, পারবেন না? আমি বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি বলতে পারবেন। ঠিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع عليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রথমে খাদিজাতুল কুবরা আলবিকে 7,000 কোবরা আলবিকে 5 লক্ষ টাকা জন্মোহর ধার্য করে
5 লক্ষ টাকা দেন গ্রহণ ধার্য করিয়া হাজিরানি মজলিসকে সাক্ষী রাখিয়া হাজিরানি মজলিসকে সাক্ষী রাখিয়া তোমার বিবাহে দিলাম। তোমার বিবাহে দিলাম। তুমি বলো বিসমিল্লাহ কবুল। তুমি বলো বিসমিল্লাহ কবুল। জোরে জোরে বলো। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাল্লাহু বাইনাকুম খায়র। আলহামদুলিল্লাহ। সহজ না? হ্যাঁ মাশাআল্লাহ। তিনবার কয় না? নারায়ণ তিনবার কয় না? তিনবার তো বলে বলে মাশাআল্লাহ। জি, তিনবার বলার কোনো কথা নেই, একবার কবুল করলে কি হবে? হ্যাঁ, তিনবারের কোনো বিষয়টা একটা ছেলে হয়। আলহামদুলিল্লাহ। যে বিবাহ হয়ে গিয়েছে, এখন তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন, এর মধ্যে যেন আল্লাহ আন্তরিক দিল মহব্বত সৃষ্টি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিবাহের মাধ্যমে তাদেরকে নেক সন্তানের মা বাবা হিসাবে কবুল করেন। আমরা দোয়া করে দোয়া করে ইনশাআল্লাহ কি দেওয়া হবে? বিবাহের মধ্যে তো আনন্দের কথা সবাই আছে না, একই দেওয়া হবে। ইনশাআল্লাহ দোয়া করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. رب العالمين يا الله قد كنا فتنا عفونا الله يموت بما فكر بما كسب قبول لنا الله تعالى مدد الله की मोहब्बत में पैदा करना है अल्लाह তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনের মধ্যে যে সুসম্পর্ক ছিল আল্লাহ তাদের মধ্যে সুসম্পর্ক পয়দা করে আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে নেককার হিসেবে কবুল করেন। আল্লাহ বিবাহের মাধ্যমে তাদেরকে তুমি নেক সন্তানের মা বাবা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক আমাদেরকে দাও। আয় আল্লাহ অন্যান্য মানুষকে তুমি সাহায্য করো, আল্লাহ তাদের জান্নাতের হেফাজত করো, আল্লাহ এই বন্যা সহ বিভিন্ন রকমের দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করো। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য বলিত দরুদ সালামের হাদিয়া তোমার প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. হুজুর এদিকে যান না তো এদিকে 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 দাও এদিকে দেন না আরেকবার শেয়ার কর আরেকবার